আসানসোলের সামাজিক সংগঠন ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশন তাদের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন করল বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোলের বি.এন.আর মোড়ে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের বিভিন্ন মানবিক কাজ ও প্রাণী সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠান। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা এবং এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও অতিথিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে এই পশু প্রেমী, সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকজনদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের গত 2 বছরের কাজকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি সমাজের কল্যাণে আরও বেশি করে কাজ করার অঙ্গীকার করেন সংগঠনের সদস্যরা। ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। রত্নাদের তাকে বরণ করে নেওয়া হল। of 6 words and 3 lines based on flora and fauna. ফ্লোরা অ্যান্ড ফনা মানে বুঝতে পারছেন, কোন একটি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ এবং স্বাভাবিক প্রাণী তাদের উপরে আমাদের পক্ষ থেকে পালন করবে। অতি সম্প্রতি তারা একটি খুব বড় অনুষ্ঠানও করেছিলেন। টাইমস নাও আসানসোল তার যিনি প্রতিনিধি, তাকে আজকে আমরা এই মঞ্চে বরণ করে নিলাম। বারবার বলবো যে কথা, যে ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভ্রাকে এই মুহূর্তে আমরা বরণ করে নিলাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে শুভ্রা রয়েছেন, অনেকক্ষণ এসছেন, অনেকক্ষণই রয়েছেন তিনি আমাদের সঙ্গে। সেখানে ওদের অবদান কতটা সেটা ওদের আমি বলে শেষ করতে পারবো না। সেজন্য আমি চাইবো আমাদের ছেলেদের টিমের জন্য একটা জোরে হাততালি হোক। আচ্ছা, মধ্যে অ্যাকচুয়ালি যে যে কাজটা যে এগোচ্ছে, তার জন্য যে প্রত্যেকটা বিষয়ে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, সে ট্রিটমেন্ট হোক, রেস্কিউ হোক, অপারেশন হোক, যেই টিমটা মেবি এইরকম টাইপের কোনো একটা নাম দেওয়া উচিত। কিন্তু এই নামটা আমার দেওয়া, যে ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশন। প্রথমত হচ্ছে যে এই নামটা আমি আমার একটি পোষ্য বিড়ালকে ডেডিকেট করে দিয়েছিলাম। একদম কালো কুচকুচে বিড়ালটা ছিল, চোখ দুটো সবুজ, হয়তো স্ক্রিনে কখনো দেখতে পাবেন। ওর মতো লক্ষ্মী এবং শুভ বিড়াল আমি আমার লাইফে দেখিনি। আমার বাড়িতে প্রচুর বিড়াল, কিন্তু আমি এরকম দেখিনি। ও যখন চলে গেল, মারা গেল, তখন সেই দুঃখটা আমি রাখবার জায়গা পাচ্ছিলাম না। তো যখন আমি এই একটা অর্গানাইজেশন সৃষ্টি করলাম, তখন আমার এটা মনে হলো যে ওর জন্য ওকে ডেডিকেট করে আমি এর ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশন নাম দিলাম। এছাড়া এটা দ্বিতীয় কারণ, যেটা স্যার একটু আগে বললেন, যে আমরা ব্ল্যাক ক্যাট সিকিউরিটি বলতে বুঝি কিন্তু একটা জেড প্লাস সিকিউরিটি। আমরা যখন এই কাজটায় নেমেছিলাম, আমাদের সংখ্যা যে ছিল, যার মেম্বার যারা সংখ্যা খুব কম ছিল। আমরা কয়েকজন 4-5 জন মিলে ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশনকে তৈরি করেছিলাম। তখনই আমরা এটা ডিসাইড করেছিলাম যে আমরা এখানে নিঃস্বার্থভাবে কাজ করব। ওদের জন্য আমরা যেটুকু করতে পারবো তার মধ্যে কোনো খামতি থাকবে না।